সাহেব, জি, কি কাজ করতেছেন? এটা হইতেছে সাবমার্সিবল পাম্পের যে কন্ট্রোলার আছে। আজকে আমরা এই কন্ট্রোলারটা ওয়ারিংটা পুরোটা ডিটেলসে শিখবো, ঠিক আছে? ঠিক আছে। আমাদের এই দিক দিয়ে হচ্ছে ইনপুট। এখানে আপনার কানেক্টর থাকে 6 কানেক্টরের, একটা বাড়তি থাকে, ঠিক আছে? আপনার সচরাচর আমরা দেখি যে সাবমার্সিবল পাম্পের মধ্যে 3টা ওয়্যার থাকে। হুম। তো এই ব্যাপারে কিছু কিছু লোক, কিছু কিছু ইলেকট্রিশিয়ান খুব ঘাবড়িত হয়ে যায়, বিবৃত হয়ে যায় যে আসলে 3টা তার, একটা ফেজ, একটা নিউট্রাল, তাহলে আর একটা কি। ঠিক আছে, এই ব্যাপার সহ আজকে আপনাদের একটা টোটাল একটা ডিটেলসে আপনাদের জানাই দিব। এই হইতেছে আমাদের ফেজ, ফেজ এবং নিউট্রাল জি। ইনপুট। এখান থেকে ইনপুট করে দিছি ফেজ এবং নিউট্রাল। এই হইতেছে আমার একটা সুইচ, ঠিক আছে, কাট অফ সুইচ। এটা 4 পিন। এদিকে এই সুইচটা এইভাবে বসলে এদিকে উপরে উপরে শর্ট থাকে, মানে সুইচ যখন আমরা অন করব এদিকে এই প্রান্ত থেকে এই প্রান্ততে লাইন আসবে, সুইচটা ঠিক দেখি। আছে? হ্যাঁ। এই হচ্ছে গিয়ে সুইচ। এই সুইচটা 4টা প্রান্ত থাকে। এদিক থেকে এই যে লম্বা যে টানাটা থাকে, এই লম্বাটা, এটা সবসময় মাথায় রাখতে হবে। এই লম্বাটা যেটা টানাটা থাকে, এদিক থেকে এদিকে এটার কন্ট্রোল হয়, আর এদিক থেকে এদিকে ইনপুট আউটপুট হয়। এদিক থেকে যদি আপনি এই দুইটা যদি ইনপুট ধরেন, তাহলে এই দুইটা আপনার আউটপুট হবে। জি। আর এই দুইটা যদি ইনপুট ধরেন, তাহলে এই দুইটা আপনার আউটপুট হ্যাঁ। আউটপুট হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করলাম, এখান থেকে ফেজ এবং নিউট্রাল নিয়ে নিছি, ঠিক আছে? আমরা যে ডাইরেক্ট ইনপুট দিয়ে দিব। মনে করুন যে এটা এইভাবে ইনপুট দিলাম, এখানে এই জায়গায় ফেজ, এখানে নিউট্রাল, এভাবে ইনপুট দেবো। তো আগে এটা আমরা সেট আপ করে নিই সুইচটা। এই যে এখানে ধরে হালকা জাতা দিলে এই যে সেট আপ হয়ে গেছে, এটা আর কিন্তু খুলবে না। তো হ্যাঁ, আমরা ইনপুটটা আগে দিয়ে নিই। এই আমার নিউট্রাল গেল ইনপুট, এই আমার ফেজ গেল ইনপুট, ঠিক আছে? সেম ক্যাপাসিটির মতো, ক্যাপাসিটরটার মধ্যেও আপনার কিছুটা ওই সুইচের মতোই এই যে দাগ, এই যে দাগটা, এটা এই দাগটার এই দুইটা সাইড কমন থাকে। মানে এখানে যদি আপনি 220 ভোল্ট দেন, এখানেও আপনি 220 ভোল্টই পাবেন, হুম। ঠিক আছে? এটার আউটপুটে আপনি একটু মান ভিন্ন পাবেন, ঠিক আছে? এখন আপনি যদি মনে করেন, প্রশ্ন করেন যে ভাই আমি কোন দিকে ইনপুট দিব, কোন দিকে আউটপুট দিব, আপনার ইচ্ছা ভাই, আপনি যে কোনো সাইডে ইনপুট দিতে পারেন, ঠিক আছে? এখানের মধ্যে কোনো সমস্যা নাই। আর এই 4 পিনের ক্যাপাসিটর দেখে কেউ বিব্রত হবেন না। এটার ওয়ারিং খুবই 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 সহজ, আপনাদের আমি জানাই দিতেছি। এ মনে করেন যে আমি 220 ভোল্টের ইনপুটটা নিলাম এখান দিয়ে, ঠিক আছে? আর এইখান দিয়ে আমি আউটপুটটা নিলাম, এখান দিয়ে আমি আউটপুট নিলাম 200 ক্যাপাসিটরের আউটপুট। এখন আমাদের মোটরের হচ্ছে 3টা তার, একটা থাকে লাল, একটা হচ্ছে ব্লু নীল কালার, আর একটা হচ্ছে গিয়া ব্ল্যাক মানে কালো কালার। এখন প্রশ্ন হচ্ছে গিয়া দুইটাতে আমার ফেস লাগে কেন? আমরা স্বাভাবিক অবস্থায় জানি যে 2 কয়েলে যারা ক্যাপাসিটর যেসব মোটরে ব্যবহার করা হয়, তাদের রানিং কয়েল বেশ সংখ্যা একটু কম থাকে, ঠিক আছে? এর জন্য আমরা 220 ভোল্ট একটা ইনপুট দিয়ে দিব ব্লু কালার তারে, ঠিক আছে? আরেকটা আমি তার নিয়ে নিতেছি এটাকে ইনপুটের ব্যবস্থা করার জন্য, মানে আপনার ব্লু কালারের ইনপুট দেওয়ার জন্য। এই যে এক সাইডে আমরা 2টা রাখছি, আর আরেক সাইডে আমরা আউটপুট নিতেছি খালি একটা, ঠিক আছে? এখন এই যে ইনপুটটা আমি এই যে ক্যাপাসিটরে যে পাওয়ারটা দিব, এটার ইনপুট এই সুইচের মাধ্যমে এই ফেসের আউটপুট, মানে সুইচের আউটপুটে থেকে ফেসটা নিয়ে নিলাম। কোথায় গেল? এখান থেকে ফেসটা নিয়ে ডিরেক্টলি আমার এই ক্যাপাসিটরে ইনপুট হয়ে গেছে, ঠিক আছে? এখন যে আপনার মোটরের ব্লু কালারের ওয়্যারটা আছে, ওটার মধ্যে সিম্পলিভাবে আপনি বুঝাই দেই, ব্লু কালার ওয়্যারটা এইটা মোটরের, আপনার রেড কালার ওয়্যারটা এইটা, দুইটা আপনি পেয়ে গেছেন। এখন আপনার লাগবে ব্ল্যাক কালার। আচ্ছা, আমরা ব্ল্যাক কালারটা দিতেছি। এই যে এখান থেকে এই যে নিচের সাইডের এখানে আমরা নিউট্রাল দিছিলাম ইনপুট, এই যে এখানে আমরা নিউট্রাল দিছিলাম ইনপুট। এখন আমরা এই সাইড থেকে আমরা নিউট্রালের আউটপুটটা নিয়ে নেব। এখানে আরেকটা পিন আছে, এখান থেকে আমরা আউটপুট নিয়ে নেব।
মানে আমি নিউট্রালের সুইচে থেকে নিউট্রাল আউট করেছি, করার পরে এখন আমার কি হবে, এই যে ওভারলোড রিলে, এটা আপনার যদি কোনো সময় মোটরের সেফটির হিসাবে এটা আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের মন ইচ্ছা, কিন্তু এটা ব্যবহার করা ভালো। এই ওভারলোড রিলের ইনপুটে দিয়ে দিলাম, এটা আপনার যে কোনো সাইটে ইনপুট নিতে পারেন, এটাও সমস্যা নেই। ইনপুটে দিয়ে দিলাম, এখান থেকে এখন আমি নিউট্রাল আউটপুট করব, নিউট্রাল ওভারলোড রিলে থেকে নিউট্রাল আউটপুট করব। এই নিউট্রাল আউটপুট করলাম, এই আমি একটা কানেক্টরে নিউট্রালটা সংযোগ করে দিতেছি। আমাদের নিউট্রালের কাজ টোটালি কি শেষ, ধরতে গেলে আমার বোর্ডটাই ওয়ারিং করা শেষ। এই যে আপনি পেয়ে গেলেন মোটরের 2 তার, লালটা কোথায় লাগাবেন, এই যে মোটরের আউটপুট, ক্যাপাসিটরের আউটপুট, ঠিক আছে। ব্লুটা কোথায় লাগাবেন, ক্যাপাসিটরের ইনপুট থেকে নিতে পারেন, চাইলে আপনি এখান থেকেও 220 ভোল্ট নিতে পারেন। আর মেন কথা হচ্ছে ব্লু কালারে 220 ভোল্টই যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কি পাইলাম, মোটরের স্টার্টিং কয়েলে দিতে হবে লাল, লাল মোটরের রানিং কয়েলে ব্লু, ব্লু এবং নিউট্রালটা কমনে কমনে নিতে নিউট্রাল। পারবেন, কোনো Okay. সমস্যা নেই। এখন আমাদের ওয়ারিংটা সম্পূর্ণ করে ফেলি। এই যে আমি কানেক্টরে দিয়ে দিতেছি পাওয়ারটা। এই যে আমাদের ওয়ারিং কমপ্লিট। এখন আপনাদের সহজভাবে আমি বুঝিয়ে দিই, এই দুইটা ইনপুটে যে ইনপুট দেখাই দিলাম মার্কি করে, তার এটা অবশ্যই আমরা রাখবো না, এটা চিকন তার আমরা রাখবো না। আপনাদের ভিডিওটার সুবিধার ক্ষেত্রে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা ব্যবহার করছি আর কি। এই দুইটা আমরা ইনপুট রাখছিলাম, এটা আপনার মোটরের রেড কালার তারটা, এটা আপনার মোটরের ব্লু কালার তারটা, এটা আপনার মোটরের ব্ল্যাক কালার তারটা। ওয়ারিং কমপ্লিট। আর এখান দিয়ে আপনি 220 ভোল্ট দিয়ে দিলে সব কিছুই হবে। তো এখনও যদি কেউ না বুঝে থাকেন, তাদেরকে আমি একটা সহজ ভাষায় বলতে থাকি যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সিঙ্গেল ফেস মোটরগুলো আছে, এখানে 2টা ফেস আমাদের প্রয়োজন হয়। আমাদের বাসাবাড়ি সিঙ্গেলে আমরা জানি 220 ভোল্টে একটা ফেস থাকে, আরেকটা ফেস আমরা বানানোর জন্য এই ক্যাপাসিটর ব্যবহার করি, ঠিক আছে। এটার ক্যাপাসিটর থেকে আমরা রানিং স্টার্টিং কয়েলের এই যে আউটপুট আরেকটা ফেস আমরা বের করে নিয়েছি। এর জন্য এই সুন্দর একটা কন্ট্রোল বোর্ড আমাদের একটা ওয়ারিং করতে হয়। ধন্যবাদ। এরপরে যদি কেউ না বুঝেন, আমাদের অবশ্যই এই ভিডিওতে জানাবেন কমেন্ট বক্সে, আমরা আপনাদের উত্তরগুলো দেওয়ার, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।